একদম সত্যি কথা বলছি, ইয়াংস্টার যারা রয়েছে তারা একটু মজা ফজা করবে এবং স্কিল্ড, মানে তুমি পারো করতে, একটু ড্র্যাগ করা, একটু হালকা স্লাইড করা, এই সমস্ত জিনিসপত্র তোমরা যদি পারো করতে, তাহলে দিস ইজ দ্য বাইক ফর ইউ। 6, এবার দুটো ব্রেক এট এ টাইম অ্যাপ্লাই করব। ওয়াহ, এবারে নকিং টেস্ট করি, ইঞ্জিন নকিং টেস্ট। 6 গিয়ারে রয়েছে কিন্তু, হ্যাঁ একটু হালকা নকিং হয়েছে। একটা গিয়ার ডাউন করে তুমি যদি পাওয়ার দাও, বাইক কিন্তু এই দেখো কি পাওয়ার। ফান টু রাইড মোটরসাইকেল বস, সিরিয়াসলি ফান টু রাইড মোটরসাইকেল। সকালবেলা ঘুম থেকে উঠছি, ঠুকঠাক এরকম আওয়াজ শুরু হয়ে গেছে, কারণ আমাদের বাড়িতে আবার ওপরে কাজ শুরু হয়ে গেছে, মানে ল্যান্ডলর্ডের ওপরে আর কি 3 তলা কাজ শুরু হয়েছে। তো সেই কারণে সকালবেলা ঘর থেকে যে ব্লগটা শুরু করব সেটা না করে উঠতে পারলাম না, বাট ঠিক আছে, ইটস ওকে, শুরু তো হয়ে গেছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান, আই হোপ ইউ গাইস আর ডুইং স্টুপেন্ড ফ্যান্টাবুলাসলি ফ্যান্টাস্টিক্যাল। ডেলি কমিউটিং এর জন্য আমি সাধারণত আমার যে ছোট বাইকটা রয়েছে হন্ডা সিবি ইউনিকর্ন ড্যাজলার লাল বাইকটা, মানে আমার বেবি লাভ যেটা, তো সেটাই আমি সাধারণত চালাই। কেউ যদি লং ট্যুরিং করতে চায় বা একটু আপার সেগমেন্টে যেতে চায়, আমার ব্যক্তিগতভাবে মনে হয় 200 সেগমেন্ট বা 250 সেগমেন্ট বেস্ট সেগমেন্ট শুরু করার জন্য। যেহেতু আমার কাছে রয়েছে, আমি নিজেও জানি, আমি নিজেও চালাই, কারণ একটু হলেও ইকোনমিক্যাল হয়। সেই 250 সেগমেন্টের মধ্যে থেকে আজকে আমি যে বাইকটা চালাবো সেই বাইকটা হচ্ছে ডিউক 250। দেখো, আমি রিভিউয়ার তো নই, তো যতটুকুনি গ্রাউন্ড লেভেলে দাঁড়িয়ে আমার যা ইমপ্রেশন হচ্ছে বাইকটা চালিয়ে, সেই জিনিসটাই দেওয়ার চেষ্টা করবো। এই চলে এসছে কিট্টু, ওকে দেখেছিলে ব্লগে, ঘুমোচ্ছিল বাবু, ঘুমোচ্ছিল। তোর কটায় অফিস আছে? 5টার সময় অফিস আছে। এবার তোমাদেরকে দেখিয়ে দিই, ও নিয়েছে হচ্ছে ডিউক 250। কত পড়েছে তোর এটা অন রোড? 2,80,000। ওকে, 2,80,000। আর চালিয়ে কেমন? এত কত কমাস হলো চালাচ্ছিস? 3-4 মাস। হ্যাঁ, 3-4 মাস। চালিয়ে এক্সপিরিয়েন্স কেমন? খুব ভালো। আগে কি চালাতিস? আগে ইয়ামাহা এসজেড। আচ্ছা, আর ওটার সঙ্গে এটার কি ডিফারেন্স আছে? অনেক ডিফারেন্স। তো ওইটা আলাদা রকমই ছিল, ওটা প্রথম বাইক ছিল আমার লাইফে। হ্যাঁ, প্রথম ভালোবাসা যাকে বলে। ওটার ইঞ্জিনও খুব সুন্দর ছিল। হ্যাঁ, জাপানিজ ইঞ্জিন, ইয়ামাহা যেহেতু, হ্যাঁ জাপানিজ ব্র্যান্ড। এটা তো আলাদা পাওয়ার আছে। হ্যাঁ, পাওয়ার আছে, ভালো, খুব ভালো। চালিয়ে খুব মজা পেও পাশে এখন। ঠিক আছে, চলো আর আমিও একটুখানি চালিয়ে একটুখানি আমি একটু মজা নেই, আর তোমাদেরকে সেই মজার ফিলটা একটুখানি দিই। তো এই হচ্ছে বাইকটার খানিকটা ফ্রন্ট লুকটা দেখতে না পুরো একদম মানে প্রিডেটর কাইন্ড অফ লাগছে, মানে দেখতে একদম অন্যরকম, মানে কাইন্ড অফ আ মনস্টার একটা লুক রয়েছে একদম ফ্রন্ট থেকে। আর সামনে হচ্ছে রেডিয়াল টায়ার, পেছনেও রেডিয়াল টায়ার, WP এপেক্সের সাসপেনশন রয়েছে আপসাইড ডাউন, আর এটা WP এপেক্সের মনোশক যেটা রয়েছে সেটা সাইড ওয়াইজ রয়েছে, খুব ভালো। পেছনের টায়ারটা হচ্ছে রেডিয়াল টায়ার। বাইবারের ব্রেক দিচ্ছে তো? ইয়েস, বাইবারের ফ্রন্ট অ্যান্ড রেয়ার ডিস্ক ব্রেক। এখানে হচ্ছে কুলেন্টটা একটু কম আছে, এটা কিট্টুকে বলে দিতে হবে, মানে আমার ভাই যে সায়ন, ওকে বলে দিতে হবে। E20 ইঞ্জিনের মডেল। আচ্ছা, তোমাদেরকে একটুখানি ডিসপ্লেটা দেখিয়ে দিই। এই হচ্ছে ডিসপ্লে, রেডি টু রেস। এই হচ্ছে ডিসপ্লে, ইঞ্জিনের এখানে সাইন দেওয়া রয়েছে, ABS, আর এখানে সমস্ত টগল সুইচ, এখানে হচ্ছে হ্যাজার্ড বাটন। আর ডমিনারে যেরকম মিরর থাকে, এক্স্যাক্ট সেম মিরর কিন্তু এখানে দেওয়া রয়েছে। ফার্স্ট স্টার্ট দিয়ে দেখি কেমন হয়। ওয়াও, বেশ একটা গর্জন আছে, বেশ ভালো একটা গর্জন আছে। ওয়াও। আচ্ছা, আরও একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে এটা কিন্তু রাইড বাই ওয়্যার থ্রটেল। ওয়াও, এরকম নেকেড স্ট্রিট ফাইটার না আমি প্রথমবার চালাচ্ছি। আর মোটামুটি ধরো এই যে সিটি ট্রাফিক হয় না, সিটি ট্রাফিকে এরকম নেকেড স্ট্রিট ফাইটার চালিয়ে খুব মজা আছে। হ্যান্ডেলবারটা কিন্তু হ্যান্ডেলবার কিন্তু যথেষ্ট ওয়াইড, আর তার জন্য তুমি সুন্দরভাবে কাটাতে পারবে। আর এই যে জ্যাম জট যেগুলো আছে না, এই জ্যাম জটগুলোকে টুকটাক তুমি কাটিয়ে তুমি এগিয়ে যেতে পারবে। তবে হ্যাঁ, অফ রোডিং খুব একটা বেশি ভালো মতো করে করা যাবে না। ব্রেকিং বাইট তো যথেষ্ট ভালো, আরে লাভলি। সাসপেনশন কিন্তু যথেষ্ট ভালো, লাভলি। আরে নাইস। নেকেড। ওকে, যাও, বাচ্চাটা নামছে, নেমে যাক, স্কুল থেকে ফিরলো।
বাবা বড় হোস না, বড় হলে অনেক জ্বালা। চলো, বাপরে কি পিকআপ রে ভাই, ইনিশিয়াল পিকআপ তো মারাত্মক মারাত্মক ইনিশিয়াল পিকআপ ছিল। ঘুরিয়ে নিয়েছি এই মুহূর্তে। এখন এই ব্রিজে উঠবো না, ব্রিজে উঠলে সত্যি কথা বলছি আমার একটুখানি টানতে ইচ্ছা করবে। রেডিয়াল টায়ার এটাতে যেহেতু লাগানো রয়েছে, তার জন্য এটার জন্য আমি যেটা অ্যাডভান্টেজ পাচ্ছি সেটা হচ্ছে কমফর্ট। একটা জিনিস মাথায় রাখবে, রেডিয়াল টায়ার হচ্ছে কমফর্ট পাবে আর মাইলেজটা একটু ভালো, একটু হলেও বেটার পাবে রেদার দ্যান অন অফ রোড যেরকম ডুয়েল পারপাস টায়ার হয়, যেটা আমি আমার নিজের ডমিনারে লাগিয়েছি, তো সেইটাতে একটুখানি হলেও কম পাবে। আর একদম একদম সুন্দরভাবে ট্রাফিকে, বাবা ট্রাফিকে ম্যানুভার কি করা যাচ্ছে রে ভাই, মারাত্মক ব্রেকিং, ইয়ে সাবাস। মানে তোমার যদি একটুখানি মজা করতে ইচ্ছা হয় না, একদম সত্যি কথা বলছি, ইয়াংস্টার যারা রয়েছে তারা একটু মজা ফজা করবে এবং স্কিল্ড, মানে তুমি পারো করতে, একটু ড্র্যাগ করা, একটু হালকা স্লাইড করা, এই সমস্ত জিনিসপত্র তোমরা যদি পারো করতে, তাহলে দিস ইজ দ্য বাইক ফর ইউ। মানে জাস্ট আমি যদিও তোমাদের কাউকে বলবো না যে তোমরা এই জিনিসটা করো, কারণ এটা করাটা উচিত নয়, কিন্তু ইটস আ ফান টু রাইড মোটরসাইকেল, লিটারালি ফান টু রাইড মোটরসাইকেল। দেখি এদিক দিয়ে বেরোনো যাবে, হ্যাঁ বেরোনো যাবে। উড়ে সাবাস কি কাটলো দেখলে, লাভলি, মারাত্মক পাওয়ার রয়েছে, 30 PS এর পাওয়ার রয়েছে বাইকটাতে। আর ইফ আই এম নট রং তাহলে 23 কিংবা 25 নিউটন মিটার টর্ক রয়েছে, এবং টর্কটা কিন্তু লিটারালি আমি ফিল করতে পারছি, মানে নেকেড স্ট্রিট ফাইটার তো মারাত্মক টর্কই লাগছে। তবে হ্যাঁ একটা জিনিস কি, এই বাইকটা আমি বেশিক্ষণ চালাতে পারবো না, মানে লং ট্রাভেলের জন্য এটা আমি পারবো না করতে। এবার তোমরা যদি চাও তোমরা করতে পারো। আমার হাত আর পাটা যেহেতু লম্বা, আমার একটু ঝুঁকে, আমার একটু কাইন্ড অফ অসুবিধা হচ্ছে এখন শর্ট রাইডের জন্য বা শর্ট একটা ফান রাইড করার জন্য, সেটা ঠিক আছে, বাট এটা ইন দ্য লং টার্ম আমার একটু ব্যক্তিগতভাবে আমার প্রবলেম হবে। 6 স্পিড গিয়ার বক্স, এখনও অবধি আমি থার্ড গিয়ারের ওপরে তুলতেই পারিনি, তুলতে পারিনি। জায়গা পাচ্ছি না, সিটি ট্রাফিকে চালালে তো এরকমভাবেই চালাতে হয়, তো জায়গা পাচ্ছি না আমি। দেখি দাদা সাইড দিন, ওকে বাবা ফোরতেই দারুণ দারুণ, বাহ যথেষ্ট পাওয়ার রয়েছে সিটিতে চালানোর জন্য, ট্যাকেল করার জন্য, সিটি ট্রাফিককে ডজ করার জন্য যথেষ্ট পাওয়ার রয়েছে বাইকটাতে। আচ্ছা, ইঞ্জিনে হিটিং ইস্যু একটু হালকা ফিল হচ্ছে, আমার পায়ের এখানে একটুখানি হালকা ফিল হচ্ছে, এই জায়গায় হিটটা লাগছে, হ্যাঁ এটা একটু লাগছে আমার পায়ে। এবার ব্রেকিং বাইট টেস্ট করি, চলো। 4th 5th 6th, এবার দুটো ব্রেক এট এ টাইম অ্যাপ্লাই করব। বাহ দেখলে, বাহ দিস ইজ নাইস। মোটামুটি এখন দেখো 10, 9, 8 এরকম চলছি। এবারে নকিং টেস্ট করি, ইঞ্জিন নকিং টেস্ট। 6th গিয়ারে রয়েছে কিন্তু, হ্যাঁ একটু হালকা নকিং হয়েছে, হালকা না মানে মোটামুটি নকিং হয়েছে, খুব স্বাভাবিক ব্যাপার। টপ গিয়ারে আমি যদি এরকমভাবে করি তাহলে এটা হবেই। আচ্ছা আরেকটা, এবার 4th গিয়ারে আমি যদি মোটামুটি ধরো এই 10-এ রয়েছি, এবারে 10 থেকে আমি চালু করলাম, হ্যাঁ নকিং আছে। আচ্ছা 3rd গিয়ার দেখি, 3rd গিয়ারে 10-এ রয়েছি, 1000-1500 RPM। 3rd গিয়ারে নকিং নেই, 3rd গিয়ারে কিন্তু নকিংটা নেই, মানে 3rd গিয়ার অবধি মোটামুটি ওই লো RPM-এ তুমি খেলে নিতে পারবে। আর আফটার দ্যাট তুমি যদি 4th বা 5th বা 6th থাকো, তাহলে কিন্তু লোয়ার RPM মানে 1 থেকে 2000 RPM-এর মধ্যে কিন্তু তোমার ইঞ্জিন নকিং থাকবে, এবং এটা হওয়াটা কিন্তু খুবই স্বাভাবিক, এটা কিন্তু একদম ইমপ্র্যাকটিক্যাল নয়। চলো এবার ঘোরাই এদিক থেকে। টার্নিং রেডিয়াসও কিন্তু যথেষ্ট ভালো বাইকটার, দেখো টার্নিং রেডিয়াসে একদম শর্ট জায়গায় কেটে গেল, একদম শর্ট জায়গায় কাটলো, বাহ
লাভলি। এবারে নকিং হয়ে গেছে, ব্রেকিং টেস্ট হয়ে গেছে, এবারে একটুখানি লম্বা স্ট্রেচ মারি, যেটা আমি করি সবসময়। একদম মানে যাকে বলে হাত খুলে চালানো, এই বাইকটা নিয়ে যেহেতু নেকেড স্ট্রিট ফাইটার রয়েছে তার জন্য একদম হাত খুলে চালাবো আমি আজকে এখন, এবং অবশ্যই সেফলি চালাবো। আর এই ব্যাপারটা আমি চেষ্টা করব যতটা রাখা যায়, এই মোটো ব্লগটাকে যতটা রাখা যায় ততটা আমি রাখার চেষ্টা করব। দেখি সাইড, ওকে, এখন অবধি 5th-এই আছি আমি। ওকে, হ্যাঁ, একটা গিয়ার ডাউন করে তুমি যদি পাওয়ার দাও বাইক কিন্তু, এই দেখো কি পাওয়ার, কি এগোলো, ও হো লাভলি। জাস্ট একটা গিয়ার ডাউন করে আরপিএমটাকে বাড়িয়ে তারপরে তুমি কর্নারিংও ভালো করা যাবে। আমি এটা করব না, অবশ্যই এই রাস্তায় কর্নারিং করব না, কিন্তু কর্নারিং কিন্তু করা যাবে। কনফিডেন্স আসছে আমার, কিন্তু কনফিডেন্স আসছে কর্নারিং করার জন্য। এই সামনে বাহাতে নাইডু কলেজ রয়েছে, নাইডু কলেজটা ক্রস করলেই আমি পেয়ে যাব হচ্ছে ব্রিজ, ফ্লাইওভারটা। আর এই ফ্লাইওভারে আমি একটু হলেও স্ট্রেচ করতে পারবো, এটা সেফ জায়গা। তো সেফ জায়গায় সেফ গেম খেলা অবশ্যই ভালো কিন্তু সেটাও কিন্তু নিজের লিমিটের মধ্যে থেকে, লিমিটের বাইরে গিয়ে কোনো কিছু করা উচিত নয়, এবং ইঞ্জিনকেও কিন্তু স্ট্রেস দেওয়াটা সেরকমভাবে উচিত নয়। ওয়াহ, না সত্যি চালিয়ে মজা লাগছে, ওয়াও, ওকে। ও কত উঠলো আমি দেখিনি, 100 ছুঁয়েছি কিনা আমি নিজেও দেখতে পেলাম না। ফান টু রাইড মোটরসাইকেল বস, সিরিয়াসলি ফান টু রাইড মোটরসাইকেল। আচ্ছা, ভাইব্রেশন কিন্তু একটু আমার হ্যান্ডেল বারে ফিল হয়েছে, ভাইব্রেশন ফুট পেগে সেরকমভাবে ফিল হয়নি, কিন্তু ফুট পেগ থেকে আমার হিটিংটা একটু ফিল হয়েছে, আর ভাইব্রেশন হ্যান্ডেল বারে একটুখানি হালকা ফিল হয়েছে। তো মোটামুটি যতটুকুনি পারলাম আমি তোমাদেরকে একটা ইনিশিয়ালি ইমপ্রেশন দেওয়ার চেষ্টা করলাম, এবং যতটুকুনি ইনফরমেশান আমার জানা রয়েছে সেইগুলো তোমাদের সাথে আমি শেয়ার করলাম। একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আমার যেটা পার্সোনালি ফিল হয় সেই জিনিসটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি, প্লিজ ডোন্ট কোট মি। সেটা হচ্ছে, যে সমস্ত বাইকে ইলেকট্রনিক্স যত বেশি থাকবে, আমার ব্যক্তিগতভাবে মনে হয় সেই সমস্ত বাইকগুলোর লাইফ একটু হলেও কমে যায়, র্যাদার দেন নর্মাল একদম কোনো ইলেকট্রনিক্স নেই, একদম পাতি নর্মাল একটা কার্বোরেটর ইঞ্জিন যদি হয়, তাহলে সেক্ষেত্রে সেই ধরনের বাইকের লাইফ অনেকটা বেশি থাকে। লাইক আমার যে হন্ডা বাইকটা রয়েছে সেই বাইকটার এখনও অবধি কিন্তু চলে যাচ্ছে, সেখানে ইলেকট্রনিক্সের কিন্তু কোনো রকম তামঝাম নেই। লাইক এই ইসিইউ আপডেট করা বলো, তারপরে তোমার এবিএস, তারপরে এই লঞ্চ কন্ট্রোল, ক্রুজ কন্ট্রোল, এই ধরনের জিনিসপত্র। ক্রুজ কন্ট্রোল যদিও এখানে নেই, তারপরে আরপিএম অ্যাডজাস্টার যেটা রয়েছে আমি আরপিএম সেট করে নিতে পারবো, তো এই সমস্ত জিনিসপত্র। সো এনিওয়েজ গাইজ, আজকের ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদম ভুলো না। উইথ দ্যাট সেড, আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, স্টে টিউন অ্যান্ড কিপ সাপোর্টিং বি বং। পাশে থেকো, সাথে থেকো, ব্লগে থেকো।